আজকে কোথায় গেছিলাম বলো? তার কাটা দেখতে। কোথায় তার কাটা বলো? চারিদিকে বিস্তীর্ণ জলরাশি, দেখতেই পাচ্ছেন যে নদীর টইটুম্বর অবস্থা। বর্ষার জলরাশি গ্রাম বাংলার নদ নদী খালবিলকে পূর্ণ করে তোলে। নদী ফিরে পায় তার চিরচেনা যৌবন। নদীতে নৌকা চলে, পাল তুলে। ভ্রমণ পিপাসুরা ছোট বড় নৌকা নিয়ে ছুটে চলে দিক বিদিক মনের আনন্দে। তাই এই ভরা মৌসুমে আমার মেয়ে সুমাইয়া জান্নাতকে সাথে নিয়ে নদ নদী খালবিলের ভরা যৌবন, উত্তাল ঢেউ এবং জলের তরঙ্গ দেখতে ছুটে চলেছি আমরা। আজ আমাদের গন্তব্য পোরশা উপজেলার নিতপুর সীমান্তের অদূরে ভারত বাংলাদেশ কাঁটাতারের বেড়া। আমি এখন দাঁড়িয়ে আছি নিতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ঘাটে। আর এখানে অসংখ্য কচি কাঁচা আমার পিছনে আছে, সামনে আছে, অসংখ্য সারি সারি আসলে নৌকা বাঁধা রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই সমস্ত নৌকাতে যারা যাবে, এই যে কচি কাচারা, এরা ডাকতেছে আমাদের। বিজিবির ক্যাম্পের ঘাট থেকে আমরা এই মাত্র রওনা দিলাম। আজকে তার বেড়া ঘুরবো। আমরা যেহেতু একদম সীমান্তের কাছাকাছি রয়েছি, সীমান্তের যে তারবেড়া রয়েছে, ইন্ডিয়ার তারবেড়া, সেই তারবেড়া আসলে দেখানোর চেষ্টা করবো। চলুন যাই। নদীনালা, খালবিল, আশপাশের প্রকৃতি পর্যবেক্ষণ করলে আসলে জ্ঞান বাড়ে। অনেক সংস্কৃতিতে নদীকে একটি জীবনের প্রতীক হিসেবে দেখা হয়। নদী যেমন অবিরাম প্রবাহিত হয়, তেমনি জ্ঞানও একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তাই নদী দেখার মাধ্যমে এ ধারণাটিও জ্ঞান অর্জনের দিকে ইঙ্গিত করে। চারিদিকে বিস্তীর্ণ জলরাশি, দেখতেই পাচ্ছেন যে নদীর টইটুম্বর অবস্থা। এই পানিগুলো আসলে 1 মাস, 1.5 মাস, 2 মাস বৃষ্টি অনুযায়ী আসলে নির্ভর করে কতদিন থাকবে। তবে এখন সমস্ত নদী নালা খালবিল সব ভরে গেছে। চারিদিকটা দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা। এরকম পরিস্থিতিতে আমরা সীমান্ত থেকে প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে যে তারকাটা রয়েছে, পুরোই তারকাটা রয়েছে, সেই তারকাটা আজকে দেখতে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন একসঙ্গে দেখি। প্রায় 15 থেকে 20 মিনিট নৌকা চালিয়ে আমরা পৌঁছে গেলাম ভারতের সীমান্তের একবারে কাঁটাতারের বেড়ার কাছে। ফাইনালি আমরা চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তের একদম কাঁটাতারের বেড়ার কাছে। এখানে আসলে এই বেড়ার কাছে আসার অনেক স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, বাট এই জায়গায় আসাটা অনেক রিস্কি। কারণ অন্যান্য সময়, নর্মাল সময়ে মূলত এই জায়গাটাতে মানে বিএসএফ আসতে দেয় না। এখানে সবসময় বিএসএফ বা বিজিবি সদস্যরা পাহারায় থাকে, আসার তেমনভাবে সুযোগ হয় না। কিন্তু বন্যা যেহেতু পরিস্থিতি, চারিদিকে একটা বিস্তীর্ণ জলরাশি, একটা উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যে কারণে আমরা আসলে এখানে আসা পর্যন্ত সাহস করেছি। দেখতেই পাচ্ছেন যে আমার এখান থেকে হয়তো 2-4-5 হাত দূরেই মূলত এই যে ইন্ডিয়ান কাঁটাতারের বেড়া। এটি মূলত দেখতেই পাচ্ছেন যে ওইদিকে হাঁপানিয়া সীমান্ত, সাপাহার হয়ে হাঁপানিয়া সীমান্ত হয়ে এই যে আপনার পুনর্ভবা নদীর পাশে এই জায়গাটার নাম কি বলে, কাঁটার নদীর মুখ, এই পর্যন্ত আসলে তাদের কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঁটাতারের বেড়ার উপরে ওই যে নৌকাতে দুইজন মাছ ধরতেছে, দেখুন, ওরা কিন্তু ইন্ডিয়ার ওপারের লোক আর কি, ইন্ডিয়ার লোক। আর আমরা এখানে মূলত যে কয়েকজন আছি, ওইখানে একটি নৌকা দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন, এটা বাংলাদেশের।
আসলে এত দূর আসার কেউ সাহস করে না। আমরা আসলে চরম উদ্বিগ্ন এই জায়গায় এসে। আসলে আমাদের সঙ্গে আরো দু একজন আসছে, কেমন লাগছে আপনাদের? আসলে আলহামদুলিল্লাহ ভালো। এর আগে কখন আসা হয়েছে এখানে? জি না, এবার প্রথম। এইবারই প্রথম। হ্যাঁ। এই যে তার কাটাতারে বেড়াতে আপনারা আসলেন, আপনার অনুভূতি 1 মিনিটে বলেন। খুব ভালো লাগছে, সে জীবনের প্রথম আসলাম। আচ্ছা, এবং কাঁটাতারের বেড়া প্রথম দেখলাম, সবকিছু মিলে ভালোই। মানে ভয় কাজ করছে কিনা? না, খুব একটা ভয় কাজ করছে না। খুব একটা ভয় কাজ করছে না। আসলে এখন ভয় কাজ করছে না, কারণ হচ্ছে যে বিএসএফ এর সদস্যরা আসলে দেখতে পাওয়া যাচ্ছে না, তারা অনেকটা ভিতরে রয়েছেন। তারা যদি টহলে আসে, তারাও আসলে আমাদের মতো এইভাবেই নৌকা কিংবা স্পিড বোর্ড নিয়ে তারা আসলে আসে। যদিও আমরা অন্যায় কিছু করছি না, জাস্ট খালি দেখার জন্য এসেছি। যদিও আসলে এখানে আসাটা নিরাপদ নয় বা ঠিকও নয়, কারণ এই বিষয়গুলো অনেক স্পর্শকাতর একটা ব্যাপার, সীমান্তের ব্যাপার, ভারত বাংলাদেশের ব্যাপার। অতএব আপনারা এখানে না আসার জন্য চেষ্টা করবেন, দূর থেকে আসলে চেষ্টা করবেন দেখানোর জন্য। জানি না আমার এই ভিডিও পাবলিশের পর কি প্রতিক্রিয়া দেখাই, তবে যদি ভুল হয়ে থাকে আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এখানে আসলে শখের বশবর্তী হয়ে এটা আমরা করেছি। ভালো থাকবেন সবাই, আর বিদায় নিচ্ছি। পড়ন্ত বিকেল, সূর্য দেখতেই পাচ্ছেন অস্ত যাচ্ছে। ভালো থাকবেন সবাই। আপু, কেমন লাগলো তোমার? ভালো লাগলো। ওর যেদের কারণে মূলত এখানে আসা। তুমি কি এর আগে কখন এখানে আসছো? এর আগে আসছো? আসো নাই? আজকে নতুন, তাই না? আজকে প্রথম? ও আসলে অন্যান্য জায়গায় আসছে, এখানে আসেনি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আজকে কোথায় গেছিলাম বলো? তার কাটা দেখতে। কোথায় তার কাটা বলো? ইন্ডিয়ার, ভারত বাংলাদেশের তার কাটা, তাই না? তুমি কি এর আগে আসছো কখন এখানে? তাই বেটা, কখন আসছো? এর আগে তো এখানে আসো নাই তুমি, আজকে প্রথম না? আজকে প্রথম। হ্যাঁ, কেমন লাগলো তোমার এটা দেখে? ওইদিকে আসছিলা, এখানে তো আসোনি। এখানে আসছিলা, এখানে আসো নাই, ওইদিকে গেছিলা। হ্যাঁ, এরপরে কাকে নিয়ে আসবে এদিকে বলো? সুরাইকে নিয়ে আসবা, তারপরে 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 কাকে নিয়ে আসবা? তারপরে তোমার চাচ্চুকে, বেটাকে আসবে। বাই বাই দিদা, বাই বাই। ভালো থাকবেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।